নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সামনে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে চিকেন কোপ্তা কারি। একঘেয়ে চিকেনের ঝোল খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। বানানোও যেমন সহজ তেমনই খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই চিকেন কোপ্তা কারি দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। চিকেন কোপ্তা কারি বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে আমি এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের পিসগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। তার মধ্যে দিয়েছি 5টি কাঁচা লঙ্কা আর দিচ্ছি 15 কোয়া রসুন। একটি বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। 2 ইঞ্চি আদার টুকরো দিলাম। স্বাদ মতো নুন দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম। আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। অর্ধেক পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার এই ব্লেন্ড করে নেওয়া চিকেন কিমাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন ব্রেড ক্রাম্ব আর দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবার পর ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। কোপ্তাগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজের গড়ে নিতে পারেন। আমার সমস্ত কোপ্তা গড়ে নেওয়া হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে কোপ্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আমি একেবারে সমস্ত কোপ্তা ভাজবো না। কোপ্তাগুলো ভীষণই নরম, ভেঙে যেতে পারে। মিনিট 2 সময় ধরে এপিট ওপিট করে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে একটা টিস্যু পেপার ওপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। ওই একই রকমভাবে আমি বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। সমস্ত কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর গ্রেভি বানানোর জন্য কোপ্তার যে তেলটা ছিল তার থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার ভেতরের দানাটা আমি ফেলে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে গ্রেভির কালারটা কিন্তু সাদা হবে না। পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম আর দিচ্ছি 1 টেবিলস্পুন চারমগজ। চারমগজ না থাকলে স্কিপ করেও করে নিতে পারেন। এবার সমস্ত কিছু একসাথে 1 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, কারণ গ্রেভির কালার হোয়াইট রাখবো, তা না হলে গ্রেভির কালারটা ডার্ক হয়ে যাবে। এই সমস্ত কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সমস্ত মশলা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর দিচ্ছি অল্প একটু জল। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টি ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা। আর মিক্সিং জারে একটু মশলা লেগেছিল, তাতে একটু সামান্য জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো মতন কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে এইভাবে একটু রেখে দেব গ্রেভিটাকে একটু কুক করে নেওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরও ব্যবহার করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোপ্তা।
কোপ্তার সঙ্গে গ্রেভিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আপনারা এই সময় একটু জল ব্যবহার করতে পারেন, তবে এই গ্রেভি কিন্তু একটু থিকই হয়। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে এটাকে একটু রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি, হাতে তালুতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। হালকা হাতে একটু সব কিছু মিশিয়ে দিচ্ছি, কারণ কোপ্তাগুলো ভীষণই নরম, ভেঙে যেতে পারে। আমাদের চিকেন মালাই কোপ্তা একদম রেডি। এটাকে এবার আমি সার্ভ করব। আজকে আমাদের এই চিকেন মালাই কোপ্তা কারি রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন, বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানও আপনারা এটা বানাতে পারেন। রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটা শেয়ার করেছিলাম একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। যারা দেখেননি একবার দেখে নিতে পারেন, পাশেই আছে। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।